আওয়ামী লীগ পাঠশাল করেছিল, আমি যেখান থেকে লাইভ দিচ্ছি না তারা বাংলাদেশের প্রতিবাদ করেছিল। সামনে 24 অক্টোবরে বাংলাদেশের মানুষ দেশকে মুক্ত করেছিল। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোন রাজনীতি দেখতে চায় না। কিন্তু ওই ভারতের সীমাদাস আওয়ামী দালাল এবং দোসররা চুপি সারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, 14, 18, 24-এ ভোটারবিহীন রাতের ভোটে একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোন সুযোগ পেতে পারে না। আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ যে খুন নির্যাতন করেছে, সারা দেশের আওয়ামী লীগের নেতারা মানুষের উপরে যে অবর্ণনীয় অত্যাচার করেছে, 1 বছর পেরিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। এই নতুন বাংলাদেশে আমরা দলীয় কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশ এই দেশের সকল নাগরিকের হবে, ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলের এক বাংলাদেশ নির্মাণ করব। যে বাংলাদেশে এই দেশের নাগরিক হওয়াই হবে মূল কথা।